এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিঙ্গুরের রাজপথে, কারণ এই সিঙ্গুর থেকেই কিন্তু উত্থান তৃণমূল কংগ্রেসের। আজকে সরাসরি পেয়ে গেছি আমাদের রাজ্যের মন্ত্রী রাজারাম মান্নাকে। তারা লড়াই কতটা কঠিন হবে মনে করছে? আমরা সিঙ্গুরের লড়াই কঠিন হবে বলে আমরা মনে করছি না। আমাদের লড়াই সহজ, তার কারণ সারা বছর আমরা মানুষের সাথে থাকি, আর বিজেপিকে ভোটের সময় পাওয়া যায়। সেজন্য আমরা লড়াইয়ের মধ্যে রয়েছি। এই সিঙ্গুর থেকেই তো তৃণমূল কংগ্রেসের উত্থান, এই সিঙ্গুর থেকেই মমতা ব্যানার্জির উত্থান। কি বলবেন? সিঙ্গুর যে জায়গায় ছিল আরো ভালো জায়গায় রয়েছে, এবং মমতা দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কত বেশি আস্থা হয়। এই সিঙ্গুরে আলুর জন্য এক কথা সিঙ্গুর বিখ্যাত, সেই আলু চাষিদের উদ্দেশ্যে কি বলবেন? বর্তমানে আলু চাষিদের বলবো যে আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের দেখতে পাচ্ছেন জনসংযোগে রয়েছেন। আলুর ফলন তো প্রচুর হয়েছে, কিন্তু স্টোরের কোনো ব্যবস্থা নেই। কি বলবেন? বাজে কথা। আমাদের সাফিসিয়েন্ট স্টোরের ব্যবস্থা রয়েছে, এটা অপপ্রচার করছে, মিথ্যা অপপ্রচার। এইখানে দেখা যাচ্ছে শুধু আলু চাষি না, আলু চাষের যে ফলন, সেই ফলন সংরক্ষণ নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। সংরক্ষণ যথেষ্ট রয়েছে, সরকার ব্যবস্থা নিচ্ছে। দাদা, সিঙ্গুরের মাটি আন্দোলনের মাটি, এই উদ্দেশ্যে এই যে মমতা ব্যানার্জির উত্থান, তৃণমূল কংগ্রেসের উত্থান, সেই স্মৃতি কি আজও মনে পড়ে? অবশ্যই, যতদিন চন্দ্র সূর্য থাকবে সিঙ্গুরের নাম লেখা যাবে। দেখবেন কি মনে করছেন যে লড়াই কঠিন হবে? লড়াই সহজ, গতবারের থেকে আরো বেশি ভোটে জিতবো। প্রতিপক্ষ যে দাঁড়াবে তাকে ধূলিসাৎ করে দেবে এই সিঙ্গুরের মানুষ। সিঙ্গুরের মানুষ প্রতিপক্ষকে ধূলিসাৎ করে দেবে, কিন্তু বিজেপি বলছে যে সিঙ্গুরে যেভাবে আলু নিয়ে কালোবাজারি হয়, সেখানে কিন্তু সিঙ্গুরে মানুষ দাঁড়াবে কিন্তু বিজেপির পাশে। কি বলবেন তাদের? বিজেপির নেতাদের মাথা ঠিক নেই, সারা বছর থাকে না, এখনো প্রার্থী দিতে পারেনি, তারা আগে প্রার্থী দিক তারপর কি হাতিয়ার করে নামছেন প্রচারে? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর সারা বছর থাকার আমাদের যে মানসিকতা, এটাই নেই। উন্নয়নকে হাতিয়ার না জনসংযোগ, কোনটাকে গুরুত্ব দিচ্ছেন? জনসংযোগ দুটোই। দেখবেন দলীয় কর্মীদের মধ্যে কতটা উৎসাহ চোখে পড়ছে? উৎসাহ তুঙ্গে রয়েছে। মূল ফ্যাক্টর কি উন্নয়নকে হাতিয়ার করছেন আপনারা? অবশ্যই উন্নয়ন, জনসংযোগ আর আমাদের কর্মীদের সারা বছর পরিশ্রম, এটাই হচ্ছে আমাদের মেন। এই যে সিঙ্গুরের মাটি আন্দোলনের মাটি বারংবার বলা হয়, আজকে দেখা যাচ্ছে গ্রামের অলি গলি ঢালাই রাস্তা। এখন সিঙ্গুরের এত কাজ হয়েছে যে সিঙ্গুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। আপনি তো একদা মন্ত্রী, এখানকার বিধায়ক, কি কাজ বাকি আছে? মূলত জিতলে কি কাজ করবেন আরো? এখন কিছু কাজ বাকি রয়েছে, যেগুলো যেমন ফায়ার ব্রিগেডের কাজটা অনেকটাই আমরা অফিসিয়াল কাজটা আগিয়েছি, এবং সিঙ্গুরে একটি বড় কমিউনিটি সেন্টারের প্রয়োজন আছে, সেটাও আমরা কাজ আগিয়েছি। আমরা ভোটে জিতে চতুর্থবারের জন্য ক্ষমতা এলে এই দুটো কাজ সম্পূর্ণ করি। দাদা, দেখা গেছে যে এখানে প্রধানমন্ত্রী এসে শিল্পের জন্য বলবে বলেছিলেন, কিন্তু বিমুখ করেছেন মানুষকে, সেই উদ্দেশ্যে কি বলবেন? আসল প্রধানমন্ত্রী বুঝদার হলো, এখানকার বিজেপি নেতারা বুঝদার নয়। প্রধানমন্ত্রী নিজে জানেন সিঙ্গুরের ওই জমিতে কারখানা করা সম্ভব নয়, সেজন্যই তিনি বলেননি। আর মানুষকে বিভ্রান্ত করার জন্য সিঙ্গুর, হুগলি এবং রাজ্যের বিজেপি নেতারা মিথ্যা অপপ্রচার করেছিল, সেটা জল ঢেলে দিয়েছে নরেন্দ্র মোদী নিজেই। মানে সেই সভা শুধুমাত্র কি আয়ু আসছিল, আর কিছুই না? অবশ্যই আয়োয়াস তো বটে, মানুষ বুঝে গেছে। তার 10 দিনের মাথায় মুখ্যমন্ত্রী সভা করে একগুচ্ছ প্রকল্প করেছেন, বলেছেন যে এখানে একগুচ্ছ প্রকল্প থাকবে, সেই কথা কি বলবেন? এখন সিঙ্গুরের মানুষ জানেন যে মুখ্যমন্ত্রী একমাত্র সিঙ্গুর সহ সারা পশ্চিমবঙ্গকে ডেভেলপমেন্টের শিখরে নিয়ে যেতে পারে। সেজন্যই সিঙ্গুরের জনসভায় সিঙ্গুরের মানুষই ভিড় করে। দেখতে
দেখতেই পাচ্ছেন জনসংযোগ করছেন, মানুষের দাবি দাবা শুনছেন। লাস্ট প্রশ্ন, কত হাজার ভোটে জিতবেন এবার আপনি? আমি আগেই বলেছি যে গতবারের থেকে বেশি ভোটে জিতবে। এক কথায় বলতে গেলে হেভি ওয়েট হচ্ছে সিঙ্গুরের মাটি, কারণ আন্দোলনের মাটি। সেই আন্দোলনের মাটিতে কিন্তু বেচারাম মান্না হুমকি দিলেন, এক কথায় সুরে জানালেন, হুমকি সুরে, যে যে যাই করো কিছু করার নেই, কারণ এখান থেকে তৃণমূল কংগ্রেসই কিন্তু রেকর্ড মার্জিন নিয়ে এবারে কিন্তু জিতবে। তারাই কিন্তু মুখ্যমন্ত্রী হবেন, মাননীয়া মমতা ব্যানার্জি। এই দাবি রেখে কিন্তু আজ প্রচার সারছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। হুগলি থেকে অমল চক্রবর্তী, KTV বাংলা।